আমার প্রথম সুপারিশটা হচ্ছে গিয়ে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত আওয়ামী সরকার বা পতিত সরকারের দোসররা এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবার পায় তারা করতে পারে, যার কিছু নমুনা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। তাই আমরা আশা করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য যে সম্মতি প্রকাশ করেছেন, যে আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা আশা করব ফ্যাসিস্টদের যে বাংলাদেশে ফিরে আসবার জন্য তারা যে নানাভাবে উসখুস করছে সেই উসখুস তাদের বন্ধ হয়ে যাবে। শুধু নির্বাচন কমিশনারদের শাস্তির আওতায় আনার নয়, আমি আশাবাদ ব্যক্ত করব বিচারপতি খায়রুল হক, যারা পুলিশ প্রশাসন এসপি ডিসিরা ছিলেন, পুলিং এজেন্ট ছিলেন, প্রিজাইডিং অফিসার ছিলেন, তাদেরকেও কিন্তু এই নির্বাচনে কারা শতভাগ ভোট দিতে সহযোগিতা করেছেন, আমি ডামির ভোট কারা দিয়েছেন, কারা মৃত মানুষের ভোট দিয়েছেন, কারা শিশুদেরকে ভোট দিতে সহযোগিতা করেছেন, তাদেরকেও কিন্তু আইনের আওতায় এনে একই সাথে আমি সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এসটি ইমামের মরণোত্তর এই নির্বাচনী অপরাধের কারণে তার বিচার দাবি করছি এবং খায়রুল হককে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচার করবার জন্য আমি আবেদন করছি। শুধুমাত্র ভোটের দিন নয়, আরপিও সংশোধনের মাধ্যমে তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশ যদি না থাকে তাহলে যে কোনো সময় ভোট বন্ধ ঘোষণার যাতে এখতিয়ার আবার নির্বাচন কমিশনকে ফিরিয়ে দেওয়া হয় সেটি আমরা আহ্বান করছি, যেটি বিগত সময় দেখেছি বিগত নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাতিল করা হয়েছিল। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা বড় দল বলি, ছোট দল বলি, মধ্যম দল বলি, প্রত্যেক দলের কিন্তু একটা প্রত্যাশা। আজকে যারা নেতৃত্বে আসবার জন্য সবচেয়ে বেশি আমরা আশাবাদ ব্যক্ত করি, আমরা মনে করব সকলে মিলে যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন পরিবেশ তৈরি করা না যায় তাহলে আবারও যদি একতরফা একটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যায় তাহলে কিন্তু সেই ফ্যাসিস্ট সরকাররা কিন্তু একটা উদাহরণ দিবার সুযোগ তৈরি হয়ে যাবে। সুতরাং বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আসন্ন জাতীয় নির্বাচনে যাতে সকল দলের অংশগ্রহণ, বলতে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি ফ্যাসিস্ট ব্যতীত অন্য দলগুলো যাতে অংশগ্রহণ করতে পারে, সেই অংশগ্রহণমূলক লেভেল প্লেইং ফিল্ড করবার জন্য আমি অনুরোধ করছি। নির্বাচনকালীন সময় সন্ত্রাস, ভীতি সৃষ্টি, টাকার খেলা, কালো টাকা এগুলো যাতে বন্ধ থাকে, ঋণ খেলাপি, কর খেলাপিরা যাতে নির্বাচন করতে না পারে, অর্থ পাচারকারীরা যাতে নির্বাচন করতে না পারে, যারা বিদেশে বসে এসে শুধু নির্বাচনের সময় বাংলাদেশে আসে তারা যাতে নির্বাচন করতে না পারে সেদিকে রাজনৈতিক দলগুলো দৃষ্টি আকর্ষণ করবার জন্য অনুরোধ করছি। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যবেক্ষকদের, গত নির্বাচনে আমাদের মনে আছে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যবেক্ষকদের বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। আমরা আশা করব আসন্ন জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যবেক্ষকদেরকে বাংলাদেশে এনে এই জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবার সুযোগ করে দেওয়া উচিত। একই সাথে গত নির্বাচনে গণমাধ্যমের কর্মীদেরকে নির্বাচন কেন্দ্রে ঢুকতে নানা রকম বাধা প্রদান করা হয়েছিল। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার বলেছে তারা একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চায়, গণমাধ্যমের একজন কর্মীও যাতে কোথাও কোনো নির্বাচন কেন্দ্রে জাল জালিয়াতির ভোট প্রচার করতে গিয়ে যাতে তাকে চাকরিচ্যুত হতে না হয়, তাকে যাতে দেশ থেকে পালিয়ে যেতে না হয়। বিগত নির্বাচনে আমরা দেখেছি কয়েকটি টেলিভিশনে কয়েকটি গণমাধ্যমের বন্ধুদেরকে জাল জালিয়াতির নির্বাচনের সংবাদ প্রকাশ করবার কারণের জন্য তার জীবন হুমকির মুখে পড়েছে, দেশ ছেড়ে পালিতে হয়েছে, তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচনে গণমাধ্যম যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেরকম ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি জোর দাবি করছি। একই সাথে আমি অনুরোধ করব যাতে কোনোভাবে নমিনেশন বাণিজ্য না হয়। প্রত্যেকটি দলের মধ্যে 5 জন 7 জন করে ক্যান্ডিডেট থাকতেই পারে, যাতে নমিনেশন বাণিজ্য আমাদের নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের ক্যান্সার।